ছবির নাম দেবী চৌধুরানী। আমার মনে হয় এখানে আলাদা করে কিছু বলার নেই, কারণ বহু বছর পরে বহু বহু বছর পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস নিয়ে আমরা এই ছবিটি করেছি এবং মানুষজন প্রথম দিন থেকে এই ছবিটা হলে গিয়ে দেখছেন, কারণ এটা বাংলা ভাষায় একটি বাঙালিদের জন্য ছবি এবং ছবিটায় অবশ্যই নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। অসাধারণ অভিনয় করেছে। চারিদিকে আপনারা রিভিউ করলেই দেখতে পারবেন, চারিদিকে প্রশংসা হচ্ছে। আর আমার জন্য একটা নতুন পাওয়া, কারণ আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন রকম চরিত্র আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি গত 14-15 বছর ধরে। কখনো লালন ফকির করেছি, কখনো অ্যান্টনি ফিরিঙ্গি করেছি, কখনো নেতাজি সুভাষ বোস করেছি। এই বছরে আমার ভবানী পাঠক, যেটা একটা ঐতিহাসিক চরিত্র। যারা জানেন না, বিশেষ করে আজকের প্রজন্ম যাদেরকে আমরা এখন বলি জেনজি, তাদেরকে বলবো যে গুগল করতে ভবানী পাঠককে, তাহলে বুঝবেন যে আজকে 250 বছর আগে একজন সাধু কিভাবে গরিলা ফাইট করে এবং লুকিয়ে লুকিয়ে এই ব্রিটিশার্সদের সঙ্গে লড়াই করতেন আমাদের দেশকে রক্ষা করার জন্যে। বিশেষ করে সেই সময় 250 বছর আগে আপনারা জানেন হয়তো অনেকেই যে দুর্ভিক্ষ হয়েছিল এবং সেখানে প্রায় 75 ভাগ মানুষ, আমাদের এই দেশের 75 ভাগ মানুষ মারা গেছিলেন। সেই সময় দাঁড়িয়ে তিনি এবং তার দল নিয়ে তিনি লড়াইটা করেছিলেন এবং তার সঙ্গে তিনি খুঁজে পেয়েছিলেন একটি খুবই সাধারণ একটি মেয়েকে, যার নাম প্রফুল্ল। তাকে তিনি কিভাবে আস্তে আস্তে এই দলনেত্রী তৈরি করেন, এটাই হচ্ছে সিনেমাটা। এটাতে নিঃসন্দেহে আমি বলবো, যারা এখানে উপস্থিত আছেন, আমার ছবির জন্য বলছি না, বাচ্চাদের নিয়ে গিয়ে আপনারা ছবিটা দেখান। কারণ আমরা যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি, 250 বছর আগে কোন মানুষগুলো, 200 বছর আগে যে মানুষগুলো লড়াই করেছেন এই দেশের জন্য, এটা বোধহয় তাদের জানা খুব প্রয়োজন এবং তাদের খুব ভালো লাগবে। এটা এন্টারটেইনিং ফিল্ম, এরম নয় যে খুব একটা গম্ভীর ছবি। তবে হ্যাঁ, সেই ছবিটা নিশ্চয়ই একটা ইতিহাস আছে। ভালো একটি ছবি বানিয়েছেন এবং আমাদের পরিচালক শুভ্রজিৎ মিত্র, তিনি প্রথম ছবি বানিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং আমার মনে হয় এই ছবিটি আপনাদের হলে গিয়ে দেখলে, এবং সব থেকে বড় কথা, এই ছবিটা হচ্ছে নারী শক্তির গল্প, মা দেবীর গল্প। যে কারণে আমরা বলছি দেবী পক্ষে দেবী চৌধুরানী, কারণ আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে মা। আমার জীবনে আমার সব থেকে বড় শক্তি মা। পৃথিবীর যে কোনো মা, তারা হচ্ছেন আমাদের শক্তি।